ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ তুলে মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন বিরোধীরা। তাতে মানুষের অধিকার খর্ব করার পরিকল্পনা দেখা যাচ্ছে। তাই ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করে সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে অভিযোগ জানানো হয়েছে। শুক্রবার নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি উষ্মা প্রকাশ করে বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের বদলে বিরোধীরা মানুষকে ভয় দেখাচ্ছেন। এদিন নবেন্দু বলেন, আজ পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে ভোট এবং রামনগর উপনির্বাচনে মতাধিকার প্রয়োগে মানুষের স্বতঃস্ফূর্ততা দেখা গেছে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছেন। আমরাও আবেদন করেছিলাম নির্বাচনে বেশি সংখ্যায় মতদান করুন, কিন্তু বিরোধীরা পরিকল্পিতভাবে তাদের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে মিথ্যে অভিযোগ তুলছেন। তার দাবি, কোনো তথ্য প্রমাণ ছাড়াই বিরোধীরা বিজেপির বিরুদ্ধে ভয়ভীতির অভিযোগ আনছেন। তিনি জোর গলায় বলেন, আমরা খবর নিয়ে দেখছি, পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ জমা পড়েনি। নবেন্দু ক্ষোভের সুরে বলেন, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ভোটে বাধা দেওয়ার অসত্য তথ্য তুলে ইন্ডিজোট প্রার্থী আশিস কুমার সাহা নিম্নস্তরের রাজনীতির পরিচয় দিয়েছেন। নবেন্দুর মতে মানুষ ভোট দিতে যাচ্ছেন, এভাবে উত্তেজনা ছড়ানো এবং উস্কানি দেওয়ার চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তা গণতন্ত্রের প্রতি কখনোই সুস্থ আচরণ হতে পারে না। তাই তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো উচিত বলে মনে করেছে বিজেপি। এজন্য তথ্য প্রমাণ সহকারে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। বানানো গল্প বললে তো হবে না, সেটা উনি যদি বলেন স্পেসিফিক দিতে হবে। নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্টভাবে দিন। যাদের বাড়িতে গিয়ে অভিযোগ করা হয়েছে তাদেরকে সামনে আনুন, তাদের বাড়িতে অভিযোগ করা হয়েছে, কারা করেছে এই কাজগুলি সেগুলি করতে হবে। কিন্তু এগুলি করছেন না। মানুষ যেভাবে বেরিয়ে এসছে, আপনারা নিজেরা সাংবাদিকরা দেখেছেন, মানুষ সকালবেলা থেকে সকাল 6টা থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভিড়, মানুষ ভোট দিতে এসছে। মানুষের অধিকারটাকে সুরক্ষিত করার যে চেষ্টাটা করা প্রয়োজন ছিল, একটা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে যে কাজটা করার দরকার ছিল তাদের, সেই কাজটা না করে মানুষকে ভয় দেখানো, ভয়ভীতির সৃষ্টির চেষ্টা, সেই চেষ্টাটা তারা করছেন। কিন্তু অভিযোগ নিশ্চয়ই অভিযোগ থাকলে অভিযোগ করবেন না কেন? সুনির্দিষ্টভাবে অভিযোগ করুন, পুলিশের কাছে নিয়ে যান, পুলিশের কাছে। এবং তারা বলছেনটা কি পুলিশও নাকি কাজ করছে না, মানে কোথাও আপনাদের কাছেও সুনির্দিষ্টভাবে তারা অভিযোগ করছেন না। আপনাদের কাছে করুন, কার বাড়িতে হামলা হয়েছে, কার বাড়িতে তালা ঝুলানো হয়েছে, কোথায় কোন বুথের যে আমাদের পোলিং এজেন্ট আছে তাকে বের করে দেওয়া হয়েছে, সুনির্দিষ্টভাবে করুন। কোথাও দিতে পারছেন না, সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না। এবং আপনারা ঘুরে দেখেছেন, আমরা এটা রীতি আছে যে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে নির্দিষ্ট দূরত্বে পার্টির কার্যকর্তারা বিভিন্ন সময় বসেন, রাজ্যে বসেন। কোথাও তারা দিতে পারছেন না, তারা বসছে না। আমাদের কার্যকর্তারা তৈরি আছে, আমি বলছি এখনও সময় আছে। তোরা যদি ওই ভোট কেন্দ্রের বাইরে কেউ যদি বসতে চান, কোনো অসুবিধা নেই। আমাদের কার্যকর্তারা আছেন, তারা যদি মনে করেন আমাদের সাহায্যের প্রয়োজন, আমি আগেও বলেছি আমাদের তরফ থেকেও সাহায্য থাকবে, তারা যদি কেউ বসতে চায়। আর ভেতরের ব্যাপারটা আমরা দেখি না, তারা এটা নির্দিষ্ট নিয়ম আছে, কারা ইলেকশন এজেন্ট পোলিং এজেন্ট হিসেবে ভেতরে ঢুকবেন, তারা তার নির্দিষ্ট নিয়ম মেনে তারা ভেতরে যেই কেউ ঢুকতে পারেন। কোথাও কোনো বাধার সৃষ্টির কোনো চেষ্টা নেই। শুধুই মানে একেবারে তথ্য প্রমাণ ছাড়া এই কথাগুলি তারা বলছেন, এগুলি গণতন্ত্রের পথে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।